IELTS 5+ তার রিকোয়ারমেন্ট ছিল এবং যেটা 22 জুলাই থেকে যে চেঞ্জেসটা আসতেছে স্কিল মাইগ্রেন্টের উপর ইটস এ ভেরি ব্যাড নিউজ। দল মত নির্বিশেষে সবাইকে বলবো আসুন আমরা এক প্ল্যাটফর্মে মিলে একসাথে মিলে আমরা কাজ করি। আমি অলি খান MB, প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। ব্রিটিশ গভর্নমেন্টের যে চেঞ্জেসটা আসছে 22 জুলাই থেকে স্কিল মাইগ্রেন্টদের উপর, এটা এত তাড়াতাড়ি আসবে বলে আমরা কখনো ভাবতে পারিনি। RQF লেভেল 6 রিকোয়ারমেন্ট উপরে তারা নতুন যে একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এটা আমাদের ইন্ডাস্ট্রি, এই কারি ইন্ডাস্ট্রিতে আমরা 100,000-এর উপর লোক এমপ্লয় করে থাকি। এই ইন্ডাস্ট্রির জন্য ইটস এ ভেরি ব্যাড নিউজ। কারণ আপনারা জানেন যে 2018-এ আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা ডেমনস্ট্রেশন করেছিলাম। তখন গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট ছিল যে IELTS 5+ তার রিকোয়ারমেন্ট ছিল একজন স্কিল মাইগ্রেন্টকে এদেশে নিয়ে আসার জন্য। আমরা যখন এদেশে শেফ নিয়ে আসবো, একজন ওয়াইটার নিয়ে আসবো, তার এই ধরনের এডুকেশনের প্রয়োজন আমরা মনে করি না। কারণ সে যদি ভালো ইংলিশ কথা বলতে পারে এবং একটু যদি সে মনে করেন যে তার স্কিল, এখানে আমরা তাদেরকে নিয়ে এসে এখানে তাদেরকে আমরা শেখাবো। সেই জন্য আমরা ডেমনস্ট্রেশনগুলো করেছিলাম এবং আমরা এটা সাকসেসফুলও হয়েছিলাম। এবং এই লেভেলটা আমরা নিচে নিয়ে এসে আমরা তখন অনেক মাইগ্রেন্টের ওই যে ফল ছিল ওই 2018-এর পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক বেনিফিট বুক করেছি। এই অনেক লোককে আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পেরেছি বা সাউথ এশিয়া থেকে নিয়ে আসতে পেরেছি। এখন গভর্নমেন্টের যে এত তাড়াতাড়ি গভর্নমেন্ট যে চেঞ্জ করে দিল এই রুলটা, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভেরি ব্যাড একটা নিউজ। তাদের যে আপনার মনে করেন যে ওয়াইজেসের যে লেভেল ছিল সেটা আপনার 38,700 থেকে এখন 41,700-তে নিয়ে গেছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য it's not a good news. Tired of commission fees and phone orders? Introducing Ordering 2 Online. Get your own branded SEO-friendly website, commission-free and contract-free online ordering system. Visit Ordering 2 Online today. যেটা 22 জুলাই থেকে যে চেঞ্জেসটা আসতেছে স্কিল মাইগ্রেন্টের উপর, এটাও আমাদের জন্য ভালো একটা খবর না। এবং সেই জন্য আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে লবি করে যাব, গভর্নমেন্টের সাথে আমরা ফাইট করে যাব যে এটাকে কেন এরকম দেওয়া হলো। আমরা কিন্তু আগে ফাইট করেছি যে আমরা এখানে স্কিল মাইগ্রেন্টের সাথে নন স্কিল মাইগ্রেন্ট আমরা এখানে আনার জন্য আমরা অনেক ফাইট করেছি যে আমাদের এখানে নিয়ে এসে আমরা স্কিল ক্রিয়েট করব। কিন্তু এই স্কিল ক্রিয়েটটা আমরা এখানে কীভাবে করব? আমাদের এখানে কলেজের প্রয়োজন, আমাদের বিভিন্ন ফ্যাসিলিটির প্রয়োজন, এগুলো কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক ফাইট করেছি গভর্নমেন্টের সাথে। এখন 22 জুলাইয়ের এই চেঞ্জেসটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা আমি মনে করব যে কালো একটা অধ্যায় নিয়ে এসেছে এবং সেটার জন্য আমরা ডেফিনেটলি ফাইট করব। রেস্টুরেন্টার্স অ্যাজ ওয়েল এজ দি ওয়ার্কার্স, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা কেউ ডিসহার্টেড হবেন না, কিন্তু উই হ্যাভ টু ফাইট টুগেদার। আমি রিকোয়েস্ট করবো এখানে যত ইন্ডাস্ট্রির যত আপনার মেইন স্ট্রিম যত সংগঠন আছে, আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আপনারা জানেন এটা মাদার অফ অল অর্গানাইজেশন, এটা নিয়ে আমরা একটা দাবি তুলব গভর্নমেন্টের সাথে এবং আমি দল মত নির্বিশেষে সবাইকে বলবো আসুন আমরা এক প্ল্যাটফর্মে মিলে একসাথে মিলে আমরা কাজ করি এবং এটাকে আমরা টুগেদার আমরা ফাইট করি। কালেকটিভলি উই ক্যান ডু সামথিং ইনশাআল্লাহ।